সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার স্বাদ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চায়ের আদি জন্মভূমি চীন। কথিত আছে আজ থেকে ৪৫০০-এরও বেশি সময় আগে ফুটন্ত পানিতে উড়ে এসে পড়া একটি পাতা থেকে চা আবিষ্কার করেন চীনের কিংবদন্তি সম্রাট ও ভেষজবিদ শেননং। প্রায় ২০০০ বছর আগে টি হর্স রোড নামে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে চা রপ্তানি করত দেশটি। সেই ধারাবাহিকতায় চীনের ইউনান প্রদেশে চংনিং হং চায়ের কদর এখন বিশ্বজুড়ে। চীন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শাহানশা রাসেল। চীনের চায়ের আছে সুদীর্ঘ ইতিহাস। প্রাচীন সিল্ক রোডের মতো ইউনানে চায়েরও টি হর্স নামে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ছিল। প্রায় ২০০০ বছর আগে এই পথ ধরে ইউনান এবং সিচুয়ান প্রদেশ থেকে ঘোড়ার পিঠে করে দুর্গম পাহাড় ও মালভূমি পেরিয়ে তিব্বত, দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি ভারত পর্যন্ত পৌঁছত এই চা। সে সময় থেকে চ্যাংনিং কাউন্টির ব্ল্যাক টি এই ঐতিহাসিক বাণিজ্য পথের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। এই চা সম্প্রতি বিশ্বজুড়ে চা প্রেমীদের মনোযোগ কেড়েছে। এর স্থানীয় নাম চ্যাংনিং হং, যা চীনের একটি উচ্চমানের ব্ল্যাক টি ব্র্যান্ড। চা গ্রুপটির প্রায় ৪০,০০০ হেক্টর চা বাগান, ৬টি শাখা এবং ১১টি কারখানা রয়েছে। বছরে চা উৎপাদন ক্ষমতা ২০,০০০ টন। দেশের গণ্ডি পেরিয়ে সুনামের সাথে বিশ্বের ২০টি দেশে এই চা রপ্তানি হচ্ছে। চীনের সবচেয়ে বড় চা প্রস্তুতকারক প্রতিষ্ঠান চ্যাংনিং হং ইউনান প্রদেশেরও শীর্ষ চা রপ্তানিকারক। ইউনানের সেরা ১০ বিখ্যাত চায়ের মধ্যে এটি একমাত্র ব্ল্যাক টি ব্র্যান্ড। তাদের রয়েছে নিজস্ব প্রযুক্তির বিশেষ চা। ৪৫টি চায়ের পেটেন্ট রয়েছে এই প্রতিষ্ঠানের কাছে। চ্যাংনিং হং গ্রুপের বাগানে রয়েছে ১,০০০-এরও অধিক চা গাছ, যেগুলোর বয়স প্রায় ১,০০০ বছরেরও বেশি। শত বছরের চা গাছ রয়েছে প্রায় ৩০,০০০। এখানকার মেঘ ও উঁচু পাহাড়ি আবহাওয়া চা গাছে অ্যামিনো অ্যাসিড ও সুগন্ধি তৈরিতে সাহায্য করে। বহু পুরনো ও মূল্যবান চা গাছ এখানকার উচ্চতা, আর্দ্র জলবায়ু ও উর্বর মাটি চায়ের পাতাকে এক অনন্য গুণাগুণ দেয়। প্রায় ১০০টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে চ্যাংনিং হংয়ের চা। এছাড়াও রাষ্ট্রীয় স্মারক উপহার হিসেবে এই চা বিভিন্ন রাষ্ট্রনায়কদের উপহার দেয় চীন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চায়ের সেই বৈশিষ্ট্য ও মান বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। চীনের চা বিশ্বের কাছে দূরে ধরতে ১৯৯৫ সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলের ঐতিহ্যবাহী চা প্রক্রিয়াজাত করতে আমাদের কার্যক্রম ও শাখা বেড়েছে। আমাদের ব্ল্যাক টি, গ্রিন টি, পুয়ার টি ও হোয়াইট টি বেশ জনপ্রিয়। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, জাপান সহ ২০টি দেশে আমরা চা রপ্তানি করে থাকি। চ্যাংনিং হংয়ের ঐতিহ্যের সাক্ষী হয়ে রাখছে এই জাদুঘরটি। বলা হয় অন্যান্য চায়ের তুলনায় চ্যাংনিং হংয়ের স্বাদ অনেক বেশি মিষ্টি, মসৃণ এবং ফুলের মতো সুগন্ধযুক্ত। চায়ের কড়া তিক্ততা এখানে অনুপস্থিত। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের প্রদাহ কমাতে এবং
হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত এই চা পান মানসিক চাপ কমাতেও সহায়ক। চ্যাংনিংহং শুধুমাত্র একটি পানীয় নয়, এটি চীনের ইউনান অঞ্চলের মানুষের ইতিহাস এবং সংস্কৃতির প্রতিফলন। চীনের ইউনান প্রদেশ থেকে শাহানশা রাসেল, সিএমজি বাংলা। বিশ্বজুড়ে বেড়ে চলেছে খাদ্য নিরাপত্তাহীনতা, সংঘাত আর সংকটে ক্ষুধার হুমকিতে পড়েছে কোটি কোটি মানুষ। নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্কে এবার এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকার উপর জোর দিলেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু চং। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিত্য প্রয়োজনীয় খাদ্য এখন শুধু পুষ্টি বা জীবিকার বিষয় নয়, এটি বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি মৌলিক উপাদান। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ এবং সবচেয়ে বড় কারণ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত, এসবের কারণে বিশ্বজুড়ে বাড়ছে খাদ্য নিরাপত্তাহীনতা। জাতিসংঘের সাম্প্রতিক তথ্য বলছে বিশ্বে প্রায় ২৯ কোটি মানুষ আজ তীব্র ক্ষুধার হুমকির মুখে, যার ৭০% বসবাস করে সংঘাত বিধ্বস্ত এলাকায়। এই প্রেক্ষাপটে গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্কে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু চং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সুরক্ষায় বৃহত্তর আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ফু চংয়ের মতে, খাদ্য নিরাপত্তা মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার। কোনো রাষ্ট্রের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবচেয়ে আগে প্রয়োজন খাদ্যের নিশ্চয়তা। বিশ্বব্যাপী ক্ষুধা বাড়ার কারণ হিসেবে তিনি সংঘাতকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি মনে করিয়ে দেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এরই মধ্যে রেজলিউশন ২৪১৭ গ্রহণের মাধ্যমে সংঘাত ও ক্ষুধার সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে। এই প্রেক্ষিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ফু জানান, চীন ১.৪ বিলিয়নেরও বেশি নাগরিককে নিজস্ব সামর্থ্যে খাদ্য নিরাপত্তার আওতায় আনতে সক্ষম হয়েছে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উদাহরণ। পাশাপাশি চীন খাদ্য সংকটে থাকা দেশগুলোকে নিয়মিতভাবে খাদ্য সহায়তা, প্রযুক্তি স্থানান্তর এবং কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতা অব্যাহত রেখেছে। আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে কোনো একটি অঞ্চলের খাদ্য সংকট আন্তর্জাতিক বাজারসহ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকেও প্রভাবিত করে। তাই খাদ্যকে আর শুধু কৃষিখাতের সমস্যা হিসেবে নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর একটি মৌলিক অংশ হিসেবেই বিবেচনা করার সময় এসেছে। আফরিন মিম, সিএমজি বাংলা। আফ্রিকার কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চীনের সহযোগিতা দিন দিন আরও জোরদার হচ্ছে। আধুনিক প্রযুক্তি, স্মার্ট ফার্মিং আর দক্ষতা উন্নয়নের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে মোজাম্বিক সহ আফ্রিকার বিভিন্ন দেশে। মোজাম্বিকে চীন আফ্রিকা কৃষি সহযোগিতার এমনই কিছু পরিবর্তনের গল্প জানাচ্ছেন ফয়সাল আব্দুল্লাহ। মোজাম্বিকের ধান খেতে ড্রোনের ব্যবহার থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশে স্মার্ট ফার্মিং চালু হয়েছে চীনের হাত ধরে। চীনা প্রযুক্তিতে আফ্রিকার খাদ্য নিরাপত্তা হয়েছে আরও জোরদার। সেই সঙ্গে এই মহাদেশের পরিবেশ বান্ধব কৃষির প্রসারেও বড় ভূমিকা রাখছে চীন। মোজাম্বিকের একটি প্রদেশে চীন আফ্রিকা যৌথ উদ্যোগে গড়ে ওঠা এক কৃষি পার্কের সবুজ খেতে উড়ে বেড়ায় ড্রোন। নির্ধারিত রুট ও একটি বাটন চাপতেই ড্রোনটি উড়ে গিয়ে প্রোগ্রাম অনুযায়ী ফসলের ওপর কীটনাশক ছিটিয়ে আসে। পার্কের কর্মকর্তারা জানান, ড্রোনের মাধ্যমে স্প্রে করার দক্ষতা কয়েক গুণ বেড়েছে। একটি ড্রোন এখন ঘন্টায় ৬.৭ হেক্টরেরও বেশি জমিতে কাজ করতে পারে। এই কৃষি পার্ক চীন আফ্রিকা বৃহত্তর কৃষি সহযোগিতা প্রকল্পের অংশ, যেখানে জমির মানচিত্র তৈরি, ধান বপন ও আগাছা নাশক প্রয়োগ সহ নানা কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এই খামারে কাজ করে অনেক উপকৃত হয়েছি। কৃষি খাতে এটি আমার প্রথম চাকরি। ড্রোন দিয়ে স্প্রে করা, নানা প্রযুক্তি ব্যবহার, এসব অনেক কিছু শিখেছি।
চীনা কৃষি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক চাষাবাদের হাতে কলমে প্রশিক্ষণ পাচ্ছেন মোজাম্বিকের অনেক কৃষক। এতে উৎপাদন বেড়েছে কৃষকের আয়। ধান চাষ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, বীজ উৎপাদন ও জাত পরীক্ষা সব ক্ষেত্রেই এসব সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে দেশের কৃষি কাঠামোতে ইতিবাচক প্রভাব পড়ছে। আমরা চীনের সঙ্গে অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দিই। এ পর্যন্ত 20টিরও বেশি আফ্রিকান দেশ ও আঞ্চলিক সংস্থার সঙ্গে কৃষি সহযোগিতা কাঠামো গড়ে তুলেছে চীন। চীনের তৈরি আরও আধুনিক প্রযুক্তি আফ্রিকায় পৌঁছালে বাড়বে উৎপাদনশীলতা এবং সারা বিশ্বের খাদ্য নিরাপত্তায় খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দক্ষিণ কোরিয়ার কৃষি ও খাদ্য খাতে চীনা পণ্যের প্রভাব এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দৃশ্যমান। কিমচির কাঁচামাল থেকে শুরু করে আধুনিক কৃষি ড্রোন, চীনা উৎপাদন দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দক্ষিণ কোরিয়ার প্রতিদিনের খাদ্য সংস্কৃতি থেকে শুরু করে আধুনিক কৃষি প্রযুক্তি সবখানেই এখন গভীরভাবে জড়িয়ে আছে চীনা পণ্যের অবদান। কিমচি থেকে কৃষি ড্রোন, চীনা উৎপাদন দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষিণ কোরিয়ার প্রতিদিনের খাবারের অন্যতম নাম কিমচি। 2024 সালে দেশটি 5,30,000 টন কিমচি উৎপাদন করলেও আমদানি করেছে আরও 3,10,000 টন। এর 99.98% আসে চীন থেকে। 2024 সালে চরম আবহাওয়ার কারণে কোরিয়ায় একসময় একটি বাঁধাকপির দাম $18 পর্যন্ত পৌঁছায়। এই সংকট কাটাতে বড় ভূমিকা রাখে চীনের পিংতু শহরের কিমচি শিল্প। এখানকার উৎপাদিত কিমচি শান্তংয়ের শিতাং নিউ পোর্টের গ্রিন চ্যানেল দিয়ে একই দিনে ক্লিয়ার হয়ে সরাসরি পৌঁছে যায় কোরিয়ায়। কোরিয়ার বাজারের কিমচির প্রায় 40% আসে চীন থেকে। বাঁধাকপির দাম বাড়লেও চীনা কিমচির মূল্য বেশি বাড়ে না। শুধু খাবারের ক্ষেত্রেই নয়, কোরিয়ার মূল ধান উৎপাদনেও ব্যবহৃত হচ্ছে চীনে তৈরি প্রযুক্তি। পাহাড়ি ভূখণ্ডের কারণে কোরিয়ায় চাষযোগ্য জমি কম, যার ফলে কৃষি উৎপাদন বাড়াতে এখন বড় ভূমিকা পালন করছে ড্রোন। কোরিয়ার কৃষি ড্রোন শিল্পে সরকার সহায়িত বা লোন সাপোর্টেড পণ্যের 67% চীনা ব্র্যান্ড। 2019 সালের তুলনায় 2024 সালে আমাদের কৃষি ড্রোনের বিক্রি 3 গুণ বেড়েছে। এর প্রধান কারণ পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা। 2024 সালে চীন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য বেড়ে হয়েছে 2.33 ট্রিলিয়ন ইউয়ান, অর্থাৎ $320 বিলিয়ন বেশি। চীন কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, আর দক্ষিণ কোরিয়া উঠে এসেছে চীনের দ্বিতীয় বৃহত্তম অংশীদার হিসেবে। খাবারের টেবিল থেকে কৃষিক্ষেত্র সর্বত্র চীনা পণ্যের অবদান দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।